ধন্যবাদ আপনাকে। একজন নতুন এই নতুন প্রজন্মের গণমাধ্যম কর্মী হিসেবে, তরুণ গণমাধ্যম কর্মী হিসেবে নিজেকে আসলে পরিচয় দিতে লজ্জা লাগে। আসলে বাংলাদেশে বলা হয় জাতীয় গণমাধ্যমকে চতুর্থ স্তম্ভ বলা হয়। এটা আসলে কথার কোনো ভিত্তি নাই, সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ আমি যখন বাসা থেকে বের হই ডিউটিতে, আমার টেনশন থাকে যে আমি কি নিরাপদে বাসায় ফিরতে পারবো। এটা আমার সবসময় ভিতরে, আমার মনের ভিতরে কাজ করে যে আমি কি আসলে বাসায় ফিরতে পারবো আজকে। দেশে এত পরিমাণ মব হচ্ছে, এত পরিমাণ মব সৃষ্টি হচ্ছে। আমাদের কোমলমতি ছাত্ররা যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে নতুন গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি নতুন দেশ উপহার দিয়েছে, তার প্রতিফলন কি এটা? আমরা কি ছাত্রছাত্রীরা, আমরা গণমাধ্যম কর্মীরা, আমরা তো তখন মাঠে কাজ করেছি, সম্পূর্ণ সময় পুরোটা সময় মাঠে কাজ করেছি। তখন তো দেখেছি আমরা তো এটা চাই না, এমন দেশ চাই না। আমরা চেয়েছি সুন্দর একটা দেশ, যেখানে সুন্দরভাবে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারবো, চলতে পারবো, ফিরতে পারবো। একজন মানুষ রাস্তা থেকে হেঁটে যাচ্ছে, তার পকেটে তাকে মেরে তার কাছ থেকে সব কিছু নিয়ে যাচ্ছে। এটা কেমন? এটা কল্পনা করা যায় না। একটা মানুষ সে রাস্তা থেকে হেঁটে যেতে পারতেছে না। আমি যখন বাসা থেকে বের হই ডিউটির জন্য, আমি সবসময় আমার মাথায় চিন্তা থাকে আমি কি আসলে বাসায় ফিরে যেতে পারবো। এইটাই সবসময় মাথায় ভিতরে কাজ করে। কি একটা অবস্থা দেশের পরিস্থিতি, আমাদের দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে আমি যদি একটু বলি যে এটা এত জঘন্য। আমার মনে হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এরকমটা কখনই হয়নি। আইন শৃঙ্খলার উপরে আমাদের দেশের নাগরিকদের কারোর কোনো আস্থাই নাই। একজন উপদেষ্টা করা হয়েছে, তিনি বিভিন্ন ক্যান্টিনে গিয়ে খোঁজ নেয় খাবারের মান কেমন হয়েছে, কারোর ভুঁড়ি বাড়ছে নাকি, কারোর বউর সাথে কথা বলে নাকি। এমন তো আমরা দেশ চাই না। আমার কথা হচ্ছে, যদি এই সরকার যদি ব্যর্থ হয়, একজন গণমাধ্যম কর্মী হিসেবে বলতে চাই, এই সরকার তারা যদি পরিচালনা করতে ব্যর্থ হয়, তারা ছেড়ে দিক, ছাত্রদের হাতে ছেড়ে দিক। ছাত্ররা দেশ চালাবে, তারা তাদের মতো করে চালাবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা এক দফার মাধ্যমে একটি স্বৈরাচার সরকারকে পতন করেছিল। তারা এমন সরকারকে তারা কিন্তু প্রতিষ্ঠা করার জন্য বা দায়িত্ব দেওয়ার জন্য তারা কিন্তু এমনটা করে না। তারা চেয়েছিল সুন্দর একটি দেশ হবে, যেখানে নাগরিকরা তাদের অধিকার ফিরে পাবে, নিরাপদে তারা বসবাস করতে পারবে, তাদের যে মৌলিক 5টি চাহিদা রয়েছে চাহিদাগুলো তারা পূরণ করতে পারবে। কিন্তু আমরা তার কোনোটাই পাচ্ছি না। আপনি ভালো একটা কথা বলেছেন। দেখেন, আমি নিজেই একজন গণমাধ্যম কর্মী, একজন তরুণ গণমাধ্যম কর্মী। আমি দীর্ঘ 7 বছর ধরে গণমাধ্যমের সাথে যুক্ত আছি। আমি আসলে কোথাও গিয়ে এখন আমার গণমাধ্যম কর্মী, সাংবাদিক পরিচয় দিতে আমার ভয় লাগে। আসলে সত্য কথা ভাই, আমার ভয় লাগে। কারণ হচ্ছে, না জানি কোথা থেকে হামলা হয়। আমি একটা তথ্য অনুসন্ধানে বের হচ্ছে, আমার ভিতরে সবসময় ভয় কাজ করে। রাস্তা থেকে হেঁটে যাচ্ছি, কোথাও থেকে শুনলে মনে হয় সাংবাদিক যাচ্ছে, মনে হয় না জানি কোথা থেকে গার পর হামলা হয়। এরকমটা সবসময় ভিতরে ভীতি কাজ করে, শরীরটা সবসময় কাঁপতে থাকে। আমরা আসলে এটা থেকে বের হতে চাই। আপনারা জানেন, কিছুদিন আগে গাজীপুরে একটা কীভাবে সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক তুহিন, আমাদের ভাই, খুবই কাছের একজন ভাই, একজন বস্তুনিষ্ঠ সাংবাদিক, যিনি সবসময় উপস্থাপন করতেন, একজন খুবই তরুণ প্রজন্মের ভালো একজন সাংবাদিক, তাকে কীভাবে নৃশংসভাবে হত্যা করেছে। আসলে সেই হত্যার বিচারে আমরা দেখেছি কয়েকজনকে আটক করা হয়েছে। আসলে তাদেরকে আটক করা হয়েছে কিসের আটক করা হয়েছে? তারা প্রিজন ভ্যানে বসে, পুলিশের ভ্যানে বসে তারা সিগারেট খাচ্ছে, ওপেনে সিগারেট খাচ্ছে, তারা গাঁজা খাচ্ছে। তারা বলতেছে, তাদের কি সাহস, তারা বলতেছে জেল থেকে বের হয়ে দেখে নেবে, এই কথা বলে। আপনি চিন্তা করেন, তার আগের দিনও গাজীপুরে একই ঘটনা ঘটেছে। প্রতিনিয়তই সাংবাদিকরা বিভিন্ন জায়গায় হয়রানি হচ্ছে, হেনস্থার শিকার হচ্ছে। আসলে এটা দেখবে কে? আসলে কে দেখবে? আমার কথা হচ্ছে যে এটা দেখার কি মানুষ আসলে কি দেশে আছে? সরকার, বর্তমান যে সরকার আছে, আমার কাছে তো মনে হয় না তারা গণমাধ্যমের দিকে কোনো ফোকাসই করতেছে বা কিছু দেখতেছে। তারা বলে যে আমরা এটা করতেছি, ওটা করতেছি। কোথায়? আমরা সাংবাদিকটা নিরাপদ নাই তো। আমি তরুণ প্রজন্মের সাংবাদিক হিসাবে বর্তমান সরকারকে বলবো, দেখেন, আপনারা যদি গণমাধ্যমকে রাখতে চান, গণমাধ্যমকে সেভাবে রাখেন, তাদের সিকিউরিটি সেভাবে দেন, তাদের যে সম্মান, সেই সম্মানটুকু আপনারা দেন, সেভাবে দেন, এটাই বলবো। আর আমাদের সাংবাদিক মারা যাওয়ার পরে সাংবাদিক যে তুহিন ভাই, আমাদের যে হত্যাকাণ্ড হয়েছে গাজীপুরে, তার বিচারটা যেন দৃষ্টান্তমূলক বিচার হয়। এদেশের মানুষ যেন, সাধারণ মানুষ দেখে যে না, বিগত সরকারের আমলে সাগররুনিতে হত্যাকাণ্ড হয়েছে, সেই বিচারটা এখন পর্যন্ত হয়নি। কেন হয়নি? এই সরকার তো এখনই সেই বিচারটা দেখাতে পারেনি। একটা বিচারও এখন পর্যন্ত দেখাতে পেরেছে? গণমাধ্যমের একটা বিচার, দৃষ্টান্তমূলক বিচার বা একটা বিচার করে কিন্তু এখন এদেশের মানুষকে কিন্তু দেখাতে পারে নাই যে দেখেন আমরা বিচার করেছি। তারা শুধু কি সংস্কার সংস্কার সংস্কার, বা কিসের সংস্কার? আমার জানের নিরাপত্তা নাই, আমি নিরাপদে বাসায় ফিরতে পারতেছি না, আপনি কিসের সংস্কার করেন? আপনি একটা সংস্কার করেন যে আমাকে নিরাপত্তা দেন, আমি নিরাপদে বাসায় ফিরতে পারবো, আমার ভিতরে ভয়টা কাজ করবে না, আমি ব্যাংক থেকে টাকা নিয়ে বাসায় ফিরে যেতে পারবো, আমার কর্মস্থলটা নিরাপত্তা করে দেন।
আমি সরকারকে জাস্ট একটা কথা বলবো, যদি আপনারা না পারেন ক্ষমতা ছেড়ে দেন, ছাত্রদের হাতে তুলে দেন, ছাত্ররা দেশ চালাবে। ছাত্ররা যদি একটি স্বৈরাচার সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে একটি দেশ উপহার দিতে পারে, তারা দেশও চালাতে পারবে। ধন্যবাদ আপনাকে।